হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আজকে চৌগাছা হাজরাখানার ঐতিহ্যবাহী বলু মেলায়। শুরুতেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের ভিড় এবং সেই ভিড় রেখে এসেই গেটে ঢুকলাম। যদিও আমি এসেছি আজকে সকাল 9টার দিকে, যে যাতে ভিড় কম থাকে এবং আমি মেলার ভিতরে ঘুরতে পারি এবং আপনাদের দেখাতে পারি কোথায় কোন দোকান এবং কতগুলো দোকান এবং কি ধরনের জিনিসপত্র নিয়ে এসেছে। চৌগাছায় আমার বাড়ি থাকা সত্ত্বেও এই বলুর মেলায় আসার সৌভাগ্য আমার এবার দ্বিতীয়বার হয়েছে, কারণ আমরা কখনোই এই মেলায় আসতাম না, কিন্তু যত দিন যাচ্ছে এই মেলার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ছে, যার কারণে আমি যশোর থেকে চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি মেলা দেখার জন্য। এজন্যই আমি খুব সকালই চলে এসেছিলাম, আমি এবং আমার ভাই, যে সকালবেলা মেলার ভিতরে কোনো ভিড় থাকবে না, ঝামেলা থাকবে না, দেখে আসবে। মেন রাস্তা দিয়ে ঢুকেই রাস্তার দুই পাশ দিয়ে অনেক ছোট ছোট দোকান এবং এখানে বাচ্চাদের খেলনার দোকানটা বেশি। এখানে ছোট বড় 2,500 থেকে 3,000-এর মতো দোকান সাজানো আছে এবং এনারা অনেক দূরান্ত থেকে এসেছে। মেলার মাঝখান বরাবর পরপর কয়েকটা দোকান মহিলাদের জন্য। এখানে সব ধরনের কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগ, চুড়ি, ফিতা সব কিছু আছে। কসমেটিক্স ব্যাগে নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে লেখা আছে এবং তারা বলে দিচ্ছে। এই ভাইয়েরা এসেছে ফরিদপুর, মাগুরা, যশোর, নওগাঁ, এত দূরান্ত থেকে এবং প্রতি বছরই এনারা আসে এই কসমেটিক্সের মালগুলো নিয়ে। শুধুমাত্র কসমেটিক্সের দোকানদারগুলোই না, এখানে যে সমস্ত ছোটোখাটো দোকান দিয়েছে তারা সব দূরান্ত থেকে এসেছে। মহিলাদের জন্য একটা শাড়ির দোকান আছে, একটা না 2 থেকে 3টা শাড়ির দোকান, এখানে 3 থেকে 4টা কম্বলের দোকান আছে। এইগুলো একটা সাইডে মেলার একটা মানে শেষ কর্নারে, যেখান থেকে আর একটা রাস্তা আছে, এখানে আছে 20 টাকা দামের কিছু জিনিস, যেখানে দাম নির্ধারণ করা। এখানে যে ছোট বাচ্চাদের যে খেলনাগুলো 10 টাকা করে পিস করেছে এবং তার সাথে আছে এই যে ভাইরাল সেই মিষ্টির দোকান। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে এবং আমরা এই ভাইরাল মিষ্টির দোকান থেকে ভাবলাম একটু মিষ্টি খাই, তো আমরা প্রথমে দই দিয়ে শুরু করছিলাম, পরে বিভিন্ন ধরনের মিষ্টি খেয়েছি। এই মেলার শেষ প্রান্তে আছে স্পিড বোর্ড, এটা আরেকটি আকর্ষণ এবং এই স্পিড বোর্ডে এই নদীতে অনেক মানুষ চলাফেরা করছে, অনেক শখ করে উঠছে। তারপরে চলে এসেছিলাম সেই মাজার শরীফে। এখানে আছে একটা পুরাতন বট গাছ, এই বট গাছটা অনেক পুরাতন এবং এখানে যারা এসেছে তারা সব মাজার ভক্ত এবং বিভিন্ন নিয়ত করে এসেছে। তারপরে চলে এসেছিলাম পীর বলু দেওয়ান রজা শরীফ। এখানে মাজার ঘুরে দেখার পরে মেন হাজরাখানা ঢুকতে যে মেন রাস্তা, সেখান থেকে একটু নেমেই ঢুকতেই যে দোকানটা, সব থেকে বড় ফুলের দোকান এটা, এবং আমার তো খুবই ভালো লেগেছে এই ফুলের দোকানটাই, হরেক রকমের ফুল দেখে। এবং আমার আরও বেশি ভালো লেগেছে যে এইখানে এই ফুলগুলো এনারাই হাতে তৈরি করে দিচ্ছে এবং খুবই সুন্দর ফুলগুলো দূর থেকে মনে হচ্ছে অনেক তরতাজা, কিন্তু কাছে এসে দেখা যাচ্ছে যে এগুলো সবই কাগজের ফুল এবং এনারাই তৈরি করছে। মামা, আপনারা কোথা থেকে এসেছেন? নওগাঁ থেকে। প্রতি বছর আসেন? এবছর বেচা বিক্রি কেমন? কম আছে, দোকান বেশি। আজ এ পর্যন্তই। মেলা নিয়ে থাকছে আরও একটা ভিডিও। ধন্যবাদ।